আজকে আমাদের আশিসবাবু সবাই এই কাগজের কাপে খাওয়া দেখে আশিসবাবুর স্ত্রী বলেছেন, তোমরা এসব কাগজে খাও কেন? আমার ডালবেন না। তা উনি আমাদের সবার জন্য পোর্সেলিনের কাপ নিয়ে এসেছেন। এই প্রত্যেককে একটা করে দিচ্ছেন উনি। পোর্সেলিনের কাপ এবং চা দেওয়া হয়েছে। এই পোর্সেলিনের কাপ রোজ আনতে হবে পকেটে করে। আমি খাবো না। আমাকে দেবেন না, আপনিও খাবেন না? না আসলে আপনি তো বলছিলেন যে নেবেন। এটা আপনি চা চাইছিলেন না? আমি নিয়ে নিয়েছি। আশিসবাবু দিয়ে দিয়েছি আমাকে। আশিসবাবু নিজে খান। আপনি আশিসবাবু? না, খাবো না। আপনি এটা করে খেয়ে নিন, না পরে ভাঙবেন একটা আমাকে। আশিসবাবু, হ্যাঁ আমার কাছে তো কাপ আছে, কেউ যদি কম হয় সবাই একরকম খাবে। ছজন হলো, আরো তো অনেকে আমার আছে এখানে। এইটা আরেকটা আছে, খুলিনি। তো হোক না এলে খুলে কি করবো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জলটাই এনেছি। আচ্ছা, ছজন আছে? 12 জন তো আছে। তাই 12 জনই হবে। এবার তারপরে আবার ওর পিছনে নাম লিখে রাখতে হবে। এই যে বলুন। কেন? আমি খেলাম। এইটা একটা ভালো কথা। এটা দারুণ ব্যাপার। আশিস দা ধন্যবাদ। আশিস দার ওয়াইফ করেছে বললে শুনলাম আমি। উনি যে আমাদের স্বাস্থ্য সম্বন্ধে এত চিন্তা করেন, আমার শুনে খুব ভালো লাগছে। যে কিপ ইট আপ। কিন্তু কে নিয়ে আসবে এটা একটা $1 মিলিয়ন কোশ্চেন। আমরা সবাই আজকে খুব আনন্দ করে খাচ্ছি, কিন্তু আমার কথা হচ্ছে যেদিন আমি থলে আনবো সেদিন থলের মধ্যে করে নিয়ে আসবো, কোনো ব্যাপার নয়। কিন্তু যেদিন ফাঁকা হাতে আসবো সেদিন আনাটা একটু চাপের, তবু চেষ্টা করবো আমি। কিন্তু সেদিন তাহলে চাটা খাবেন কিসে? হ্যাঁ, কাপ তো থাকে। কাপ থাকবে তো। এই কাপগুলো গৌতমবাবু কিছু ভুলে যাবে, কেউ আনবে না। কনসেপ্টটা খুবই ভালো, কিন্তু ভায়াবল নয়। না, এর আগে একজন চেষ্টা করেছিল মাটির ভাড়া খাওয়ানোর, বলেছিল রোজ 12টা করে মাটির ভাড়া আমি নিয়ে আসবো। আমি চাইছিলাম মানিকবাবু এটা চেষ্টা করছিলেন এর আগে। উনি ভাঁড় বোধহয় বেশ কিছু ভাঁড় বাড়িতে কিনে রেখেছিলেন। উনি সবাইকে ভাঁড়ের, আমি বলছিলাম দেখো চা এমনি ঠান্ডা হয়ে যায়, ও ভাঁড় চলবে না, তাই হ্যাঁ ও বন্ধ করে দিয়েছে। তো আশিসবাবু বেশ কয়েকদিন ধরে এটা একটু করছিলেন, মানে চা খেতে অনিয়া ভাবছিল, তাতে ভাবছিল হয়তো খাচ্ছে না কেন, কিন্তু দেখলাম কিসের জন্য উনি সবার জন্য কাপ আনার। বৌদির সম্বন্ধে একটু কথা বলুন। বৌদি পাঠিয়েছে। এটা আমার বৌদির ধাতানিতে যে তুমি কেন ওখানে চা খাচ্ছ। তো উনি দেখলো যে আমার এখানে চা খেতে গেলে তো কিছু করতে হয়, তো বৌদি কিনে পাঠিয়েছেন আমাদের জন্য, সবার জন্য। ওনাকে অশেষ ধন্যবাদ। এই কুছ বলো। হ্যাঁ, আমি কি বলবো, এই তো বৌদি, আমরা এই প্লাস্টিকের কপে খাইছিলাম, কাগজের কপ, বৌদি দেখলে এটা পাঠিয়েছে, অনেক অনেক ধন্যবাদ। আমি বলি এবার, মানে আমরা সবাই তো ওই কাগজের কাপে রেগুলার খাই, তো এটা দেখে বোধহয় আমাদের আশিসদার স্ত্রী আমাদের বৌদি তার পছন্দ হয়নি, তাই উনি আমাদের ইয়ের জন্য এই কাপটা পাঠিয়েছেন। প্রত্যেককে আশিসবাবু একটা করে দিয়েছেন, বলছেন রোজ নিয়ে আসবেন। এখন জানি না রোজ আনা যাবে কি না, কিন্তু এই গিফটটা এটা ট্রেজার। আমরা উই চেরিশ দি ট্রেজার। এবং আমরা যখন আবার ফ্যামিলি মিট করবো, তখন বৌদির সঙ্গে আলাপ আলোচনা হবে। না দেখি না আছে কিনা, দেখছি। হ্যাঁ, তখন আলাপ আলোচনা হবে, তখন বৌদিকে আবার একটা বিশেষ করে ধন্যবাদ দেবো। বৌদি এখানে শেষকে।